কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো আজকে আমি পেইড এক্সাম ব্যাচ নিয়ে কথা বলবো, অর্থাৎ সুভাষ এডুর যেই পেইড এক্সাম ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এখানে কি কি জিনিস রাখতেছি, কি কি থাকবে সেগুলো বলবো, এবং কেন তোমরা এই পেইড এক্সাম ব্যাচে এনরোল করবা। আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ চলতেছে, সেটাতে সবাই এনরোল করতে পারবা, সবাই ডেইলি পরীক্ষা দিতে পারবা। তাহলে পার্থক্য কি? পেইড এক্সাম ব্যাচ এবং ফ্রি এক্সাম ব্যাচের মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা নিয়েই ডিসকাস করব। দেখো, আমরা ফ্রি এক্সাম ব্যাচে কিন্তু প্রতিদিন পরীক্ষা নিচ্ছি, কিন্তু পেইড এক্সাম ব্যাচে ডেইলি পরীক্ষা হবে না, উইকে হয়তো বা 3 দিন বা 4 দিন পরীক্ষা হবে। সো একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? আমরা ভার্সিটি বেস পরীক্ষা নিতেছি, এবং যেই ভার্সিটি বেস পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে, এবং প্রশ্নগুলোর ধরন সেই রকমই হবে। তার মানে বোঝা যাইতেছে আমাদের ফ্রি এক্সাম ব্যাচে কোনো ভার্সিটি বেস না, জাস্ট ইন জেনারেল সেন্স আমরা ডেইলি পরীক্ষা নিতেছি। কিন্তু পেইড এক্সাম ব্যাচে যেটা হবে, আমরা ভার্সিটি বেস পরীক্ষা নেব। অর্থাৎ ধরো আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা নিচ্ছি আর কি। সো বি ইউনিটে কি? বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ। সো বি ইউনিটে যেই টাইপের কোশ্চেন থাকে ওই অনুযায়ী এক্সামটা হবে। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটের পরীক্ষা নিচ্ছি, ওইখানে যেই টাইপের প্রশ্ন থাকে, জানো সি ইউনিটে একটু ডিফারেন্ট টাইপের জেনারেল নলেজ থাকে, সেই রকম ধরনের পরীক্ষা আমরা নিচ্ছি। আমরা বিউপির এফবিএস ইউনিটের পরীক্ষা নিচ্ছি, যেটা পুরোটা ইংলিশে থাকে এবং পুরোটা ইংরেজিতে হয়। সো আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিচ্ছি, একটু কঠিন হয়। এবং আমরা জাহাঙ্গীরনগরের আইবিএ ইউনিটের পরীক্ষা নিচ্ছি, সেইখানেও একটু ভিন্ন ধরনের প্রশ্ন প্যাটার্ন থাকে এবং ভিন্ন টাইপের কোশ্চেন হয়। আমরা বিউপির FASS F+S এর পরীক্ষা নিচ্ছি, যেখানে পুরো প্রশ্নটা ইংরেজিতে হয় আর কি, ইংলিশে হয়, জেনারেল নলেজ পার্টটা ইংলিশে হয়। সো সেই জিনিসগুলো আমরা ওইভাবেই সাজানোর চেষ্টা করেছি। আমরা রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের পরীক্ষা নিচ্ছি। অর্থাৎ আমরা খুব ভালো করে জানি যে প্রতিটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট হয় এবং তাদের কোশ্চেনের ধরনও একটু ডিফারেন্ট হয়। সো আমরা যদি ভার্সিটি বেস পরীক্ষাগুলো দেই, তাহলে আমরা ওই কোশ্চেনগুলোর সাথে আমরা মোটামুটি ইউজড হয়ে যাব, এবং কি টাইপের কোশ্চেন কোন কোন ইউনিভার্সিটিতে আসতেছে সেইটার সাথে আমরা ভালো ইউজড হব, এবং আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে বা প্রস্তুতির ক্ষেত্রে এটা খুবই কার্যকারী হবে এবং ইফেক্টিভ হবে। এই জন্য আমরা পেইড এক্সাম ব্যাচে মূলত এই ডিফারেন্ট টাইপের ভার্সিটি বেস কোশ্চেনগুলো করব, এবং আমরা চিন্তা ভাবনা করেছি যে এই কোশ্চেনগুলো আমরা একটা বিশাল সিলেবাস দিয়ে দিব। সেই সিলেবাস অনুযায়ী আমরা উইকে 3টা বা 4টা পরীক্ষা নেব আর কি, যাতে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করে তারপর পরীক্ষাটা দিতে পারো আর কি। আমরা তোমাদের পড়ার জন্য একটু সময় দিব আর কি, এবং সেই সাথে কোন দিন কোন ইউনিভার্সিটির পরীক্ষা হবে সেটাও খুব ভালোভাবে জানাই দেওয়া হবে। সো বুঝতেছো পেইড এক্সাম ব্যাচে আমরা কী ধরনের ডিফারেন্স রেখেছি ফ্রি এক্সাম ব্যাচ থেকে আর কি। সো এখানে অবশ্যই বেশ কিছু বিষয় আছে যেটা তোমাদের আরও বেশি প্রফিসিয়েন্ট করবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। সো এই কারণেই আমরা এই ব্যাচটা পেইড এক্সাম ব্যাচে কনভার্ট করেছি আর কি। সো তোমরা যারা ইন্টারেস্টেড, মানে বুঝতেছো, যারা অলরেডি মোটামুটি প্রিপারেশন আছে, সো কোনো কোচিং করতে চাইতেছো না অথবা কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে চাইতেছো না, জাস্ট পরীক্ষা দিয়ে রেগুলার বেসিসে পরীক্ষা দিয়ে নিজেকে আপডেট রাখতে চাইতেছো বা পড়াশোনার মধ্যে থাকতে চাইতেছো, তাদের জন্য পেইড এক্সাম ব্যাচ একদম পারফেক্ট, মানে এনরোল করা আমার কাছে মনে হয় একটা বেস্ট ডিসিশন হবে। সো তোমরা খুব দ্রুত এই পেইড এক্সাম ব্যাচে এনরোল করো, এবং আমাদের ফ্রি ক্লাস চলতেছে, ফ্রি ক্লাসগুলোতে এনরোল করো, ফ্রি এক্সামগুলোতে এনরোল করো, এবং আমাদের নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোতে জয়েন করো। ওইখানে আমরা রেগুলার বেসিসে আমাদের কন্টেন্টগুলো বা আমাদের ক্লাসগুলোর লিঙ্ক রেগুলার বেসিসে প্রোভাইড করে থাকি। তোমরা চাইলে সেখান থেকে তোমরা এনরোল করতে পারবা খুব সহজেই। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।